দেখেন, যারা বুটস্ট্র্যাপের ক্লাসগুলোর নাম শুনছেন, করেন নাই কাজ এবং টুকটাক বুঝেন আসলে ঘটনাটা কি, তারা আজকের ক্লাসটা অ্যাক্টিভ থাকেন প্লিজ। থাকবেন? দেখি একটু চ্যাটিং জি ভাই বক্সে, আছি। একটু দেখি যারা আছেন তারা তো আছেন। বাহ, সুন্দর। এখন তো ক্লাস নিতে মনে চাচ্ছে। ওকে, তো এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে নাম ভুলে গেছি, আইসোটোপ। এই দেখেন, আমরা তার আগে একটা জিনিস শিখে নেই। পেইন্টে যাই, আপনি এক্সটার্নাল কোনো জাভা স্ক্রিপ্টের কোনো স্ক্রিপ্ট নামাচ্ছেন, আপনার কোনো প্লাগইন দরকার, তাই ঠিক আছে না? ওখানে কি কি থাকতে পারে, ওইখানে কি কি থাকতে পারে? যদি কোনো একটা রেডিমেড কোনো প্লাগইন আপনি নামায় ফেলছেন অনলাইনে সার্চ দিয়ে, সেখানে কি কি আছে? আমরা স্লাইডার অ্যাড করছিলাম, নিবো স্লাইডার, মনে আছে আপনাদের? জি স্যার। ওইখানে আমরা এগুলোই পাইছিলাম, যেগুলো এখন আমি আবার বলবো। সেটা হচ্ছে এইচটিএমএল কোড পাইছিলাম না, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, হতে পারে এটা ডিরেক্ট জাভা স্ক্রিপ্ট, হতে পারে jQuery কোড, হতে পারে ডিরেক্ট জাভা স্ক্রিপ্ট অথবা jQuery কোড। কথা ক্লিয়ার? এবার থাকতে পারে ইমেজেস, তারপরে কি থাকতে পারে? jQuery লাইব্রেরি থাকবে মাস্ট। কি থাকবে বলেন তো? jQuery লাইব্রেরি মাস্ট থাকবে। আচ্ছা, এটা গেল। তারপরে আসতেছে কি বলা যায়, সাবজেক্ট জাভাস্ক্রিপ্ট বা jQuery, বা লিখছি না, সাবজেক্ট জাভাস্ক্রিপ্ট বা jQuery ফাইল, এটা বলতে বোঝাচ্ছি এইটা। যেমন ধরেন আমরা নিবু স্লাইডার নিয়ে কাজ করতেছিলাম, নিবু স্লাইডার কিন্তু jQuery লাইব্রেরি থেকে ফাংশন নিয়ে কাজ করতেছিল, তাই না? জি স্যার। আবার jQuery ফাংশন নিয়ে কাজ করলো, jQuery নিবু স্লাইডারের নিজস্ব আবার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ছিল, মনে আছে? কারণ নিবু স্লাইডার অনেকগুলো অপশন আপনার জন্য রেডি করে রাখছে, আপনি যেটা ইউজ করবেন কল করে করে আপনি পরে ডাকবেন। কিন্তু কথা হচ্ছে সেক্ষেত্রে ওরা কি করছে, ওরা নিজেরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রেডি করে রাখছে। এরকম কোন এক জায়গাটা থাকতেও পারে, কোন কোন অপশনে, কোন কোন প্লাগইন এটা থাকতেও পারে, কোন কোন প্লাগইন এ নাও থাকতে পারে। যেমন আইসোটোপে আছে একটা ফাইল, আইসোটোপে একটা ফাইল আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আউল ক্যারাসলও দেখবেন এরকম একটা লাইব্রেরি ফাইল আছে নিজস্ব। কিন্তু সব জায়গাতে, যেমন ধরেন আপনি অন্য একটা ফাইল নামাইছেন কোন একটা কাজে, ওখানে দেখা যাচ্ছে jQuery এবং জাভাস্ক্রিপ্টের ডিরেক্ট কোড, এক্সট্রা কোনো ফাইল ওখানে নাই, ওদের নিজস্ব কোনো ফাইল লাইব্রেরি নাই, বুঝতে পারছেন? এই জন্য এটাকে অপশনাল বললাম। মনে রাখবেন এই কটা জিনিসই আপনার কাজ, আর কোনো কাজ jQuery বা জাভাস্ক্রিপ্ট আপনাকে দিবে না, ঠিক আছে না? যারা মোটামুটি আমাদের সাথে একটা মাস, দেড় মাস হয়ে গেছে প্রায়, এই দেড়টা মাস ছিলেন, তারা এইখানে এমন কোন নাম আছে যা চিনতে পারেন নাই? এমন কোন ফাইলের নাম আছে যেটা চিনতে পারেন না আপনারা? না স্যার। থাকার কথা না, আমাদের কাছে গল্প শুনতে শুনতেও মনের মধ্যে থেকে যাওয়ার কথা। আচ্ছা, এরপর কথা হচ্ছে মানে স্যাররা একটু রাগ ঝাক না করলে কাজ হয় না, ঠিক না বলেন? জি স্যার। হ্যাঁ ভাইয়া। এই জন্য আপনারা আমারে গুনতেছেন না, তারপর দেই না তো।
নাকি? হ্যালো? জি স্যার, শুনতেছি। আমরা লাইভে ক্লাস করার সময় মজার মজার শাস্তি দিতাম যখন একসাথে থাকতাম। ক্লাস মানে কথা না শুনলে, কাজ না করলে, হুম, অ্যাডভাইস না মানলে মজার মজার শাস্তি দিতাম এবং সবাই খুব মজা পাইতো বিষয়গুলাই। ধরেন আপনার এই বয়সে আপনাকে চেয়ারের পরে দাঁড় করায় দিছি, সবাই একসাথে ক্লাস করতে, কেমন লাগে? স্যার ভিডিও তো অফ আছে, আমরা কেমনে এরকমও চেয়ার করছি, খুব মজা। পরে দেখলাম কি ওই যতটুকু ভয় ভীতি ছিল, লজ্জা ছিল, তাও গেছে শেষে। এবার তো কোনোটাই কাজ হয় না, বুঝছেন? তো যাই হোক, আমরা মজার মধ্যেই মজা করব, আবার শিখবো, ঠিক আছে? এখন এই যে কাজগুলো আমরা এখন আইসের উপরে চলে যাচ্ছি, আমরা বুটস্ট্র্যাপের একটা সেটআপ নিয়ে কাজটা করব, ঠিক আছে? যারা একদম নতুন আছেন তাদের বুটস্ট্র্যাপ আগে একদিন দেখাইছিলাম যে আপনার খুব কষ্ট করে সেটআপ দেওয়া লাগবে না। আপনি যে গ্রিড বুঝেন, এই গ্রিডটুকু বুঝছেন, তাহলে আমরা খুশি হয়ে গেছি, আর কিছু লাগবে না, ঠিক না? চলেন আমরা বুটস্ট্র্যাপটাকে সেটআপ দেই। আমার ফাইল কোথায় হবে? লোকজনের মধ্যে খুঁজে পাই না, এই জন্য আমারটা উপরে থাক নাকি? আইসোটোপ পোর্টফোলিও, এটার নাম হচ্ছে সাবলাইম টেক্সট। স্যার এটা কি ক্যারোসেলের মতোই? না রে ভাই, ক্যারাসল তো একটা স্লাইডারের মতো, এটা তো স্লাইডার না। তখন যে দেখালেন স্যার, কি? স্লাইডারের মতো হচ্ছিল। আপনার ওটা কি দেখে? অল করে তো। এটা আউল ক্যারাসল, আর এটা 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 আমরা যেটা দেখলাম একটু আগে, এটা কি আপনার স্লাইডার মনে হয়েছে বলেন তো? ওই গেল, নাই তো। এই যে স্লাইডার মনে হয়েছে আপনার? যাই হোক, এটা স্লাইডার না। আচ্ছা, এবার খেয়াল করেন, আহ কই গেলাম? আমরা বুটস্ট্র্যাপটাকে সেটআপ দেই, আইসোটোপ নিয়ে আসলাম। এই পোর্টফোলিওর মধ্যে আমরা একটা নিউ ফাইল নিচ্ছি, ইন্ডেক্স এইচটিএমএল, সেভ সেভ করে দিলাম। এবং এখানে কিছু লিখলাম না, কারণ আমি তো বুটস্ট্র্যাপের কাজ করলে বুটস্ট্র্যাপের এইচটিএমএল এখানে আসবে, আমি কেন লিখবো? আচ্ছা, কষ্ট করবো না মোটে নাকি? আমরা চলে গেলাম গেট বুটস্ট্র্যাপ। গেট বুটস্ট্র্যাপে নিয়ে আসলাম এবং গেট স্টার্টেড গেট স্টার্টেড যদি যাই, একটু নিচে আসলে কথাগুলো মনে রেখে একটু বাসায় ট্রাই করেন তো। যারা এইচটিএমএল মোটামুটি লিখতে গেলে হিসাব মিলাইতে পারেন না, মানে কলাম টলাম হিসাব মিলাইতে পারেন না, এরকম যাদের প্রবলেম আছে, তারা আমি এইটা তো করেন তো, আমি যেটা বলতেছি। গেট বুটস্ট্র্যাপে আসলাম, এসে গেট স্টার্টেড আসার পরে এখানে এসে একটু স্ক্রল করলে দেখবেন একটা এইচটিএমএল টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট, কপি, এখানে পেস্ট। দেখেন পুরো এইচটিএমএলটা এখানে কপি পেস্ট হয়ে গেছে। এবং
বুটস্ট্র্যাপটাকে চলার জন্য বুটস্ট্র্যাপের নিজস্ব একটা সিএসএস আছে, সেইটা jQuery ফাইল মানে jQuery লাইব্রেরি মেইন যে ফাইলটা আছে সেইটা, প্রপার নামে একটা jQuery ফাইল আছে সেটা, বুটস্ট্র্যাপের নিজের একটা জেএস আছে সেটা, এগুলো সব এই টেমপ্লেটে অ্যাড করা আছে। অনলাইন থেকে এগুলো কানেক্টেড হচ্ছে। কোথা থেকে কানেক্টেড হচ্ছে? অনলাইন থেকে কানেক্টেড হচ্ছে। এই দেখেন অনলাইন। জি জি অনলাইন থেকে বুটস্ট্র্যাপের এটা সিএসএস অনলাইন থেকে কানেক্টেড হচ্ছে। কি করে বুঝলাম অনলাইন? এইচটিটিপিএস দিয়ে অ্যাড্রেস দেওয়া। এরপরটা jQuery লাইব্রেরি ফাইল, এটাও এইচটিটিপি দিয়ে অ্যাক্সেস দেওয়া। তার মানে একটাও আপনার লোকাল হোস্টে রাখা নাই, আছে? না যদি স্যার। যদি না কখনো ভাইয়া। স্মার্ট লেভেল কাজ করতে চান তাহলে অবশ্যই এই ফাইলগুলোকে ডাউনলোড করে আপনার লোকাল ফোল্ডারে রেখে সেখান থেকে কানেক্ট করে দিতে হবে। আমার মনে হয় সবাই বুঝে গেছেন কি করা উচিত। তারপরে যারা পারতেছেন না, এই মুহূর্তে পারি না, তাদেরকে আর প্রেশার না দিয়ে আমরা কি করলাম দেখেন, এটা দিয়েই কাজ করে যেতে পারি, বাট একটু 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 অ্যাডভান্স হলাম, একটু অ্যাডভান্স। যেমন হোমে গেলাম, ডাউনলোডে গেলাম, ক্লিক করলাম ডাউনলোড, প্রথমটাই এখানে বুটস্ট্র্যাপ ডাউনলোড হয়ে গেছে। এই যে বুটস্ট্র্যাপ 5.2 4.5.2 সরি 4.5.2 এটাকে এক্সট্রাক্ট করার পরে ভিতরে ঢুকলে দেখেন সিএসএস আর জাভা স্ক্রিপ্ট দিছে, আর কিছু দিছে বলেন? না 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 ভাইয়া। কপি করেন, কপি করে আপনার যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে চলে আসেন। আমার প্রজেক্ট ফোল্ডারে আমি চলে আসলাম, এখানে দিয়ে দিলাম। আপনি তো জানেন আপনার সিএসএস এবং জেএস ফোল্ডার লাগে, লাগে না? জি এইভাবে নিয়ে আসলেন। খেয়াল করে দেখেন এখানে কি কি আছে সিএসএস এর মধ্যে। bootstrap.min.css, আপনি ফাইলটা দেখেন, আপনার এখানে সিএসএস এ bootstrap.min.css ফাইলটা আছে, তাই না? তাহলে এটা আপনার লোকাল পিসিতে অলরেডি আছে, তাহলে আপনি কেন বাইরে থেকে কানেক্ট করবেন? আপনি সিএসএস ফোল্ডারটা রেখে সব মুছে দেন। যে এইচটিএমএল ফাইলটা সিএসএস ফোল্ডারে ঢুকলে এই ফাইলটাকে পাবে, এই ভিতরেগুলো আপনি মুছে দেন, এগুলোর দরকার নাই। টাইপ ওকে টেক্সট সিএসএস। আচ্ছা, এরপরে আসে দেখেন এই যে এইচটিটিপি দিয়ে লাইব্রেরি যেটা দেওয়া আছে এটা তো বাইরের ফাইল। আচ্ছা, এটা ডাউনলোড করতে গেলে একটু বুঝে শুনে ডাউনলোড করতে হবে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই করবেন। আমরা দেখাইছি, ভিডিওটা বারবার দেখলে সবাই পারবেন, খুব সহজ। এটা একটা, এটা একটা, তার মানে এই দুটো আমাদের পিসিতে নাই। কিন্তু এই যে জেএস ফোল্ডার না, এই যে অ্যাড্রেস বলছে, জেএস ফোল্ডারের মধ্যে bootstrap.min.js, জেএস ফোল্ডারে ঢুকলাম, bootstrap.min.js, এই যে সেই ফাইলটা পাওয়া গেল। তাহলে এটাও তো আমার লোকাল পিসিতে আছে, রাইট? জি ভাইয়া। তাহলে এটাও আমরা এখান থেকে দিয়ে দিই, এই জেএস টুকু রেখে বাকিটুকু ডিলিট করে দিই। দেখেন জেএস ফোল্ডারের মধ্যে এই, এটা আমরা কেটে দেই, এটা দরকার নেই আমাদের এত কিছু। আর দুইটা ফোল্ডারকে, দুইটা ফাইলকে আমরা আমাদের ফোল্ডারের মধ্যে পেয়েছি, তাই না? আচ্ছা, সেই কাজটা করে দিছি। ওকে, এখন এটা লেখা আছে। করলাম হ্যাঁ ভাই বলেন। না ভাই ঠিক আছে আমি দেখতেছি আচ্ছা, আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা উঠাই দিই, আমরা একটা সেকশন করলাম। সেকশনের নাম হচ্ছে পোর্টফোলিও। ক্লাস নেম কি? পোর্টফোলিও। পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিওটাকে আমরা আমাদের মতো একটুখানি সাজানোর জন্য, অল্প মানে, আপনারা অবশ্যই নিজের মতো করে অনেকখানি সাজাবেন, পুরোটাই সাজাবেন, কিন্তু আমরা জাস্ট একটু দেখাচ্ছি। আমরা এখানে একটা লিংক তৈরি করতেছি, খেয়াল করেন। স্টাইল ডট সিএসএস, এটা হচ্ছে কি থিম সিএসএস, থিমের সিএসএস।
এটা বুটস্ট্র্যাপ না, এটা আমাদের সিএসএস। এই ফাইলটা আমার কাছে নাই, আছে? পোর্টফোলিও কি বুটস্ট্র্যাপের ক্লাস? না না না, বুটস্ট্র্যাপের ক্লাস না। ওকে। আচ্ছা, এই স্টাইল ফাইলটা আমি বানাই আগে, আমার তো নাই, আমি তো লিংক করে দিছি। আচ্ছা ভাই, নিচে যে জেএসটা আপনি ওই যে শর্ট করলেন আর কি, ওটা তো আছেই, ওইটাও হেডের ভিতরে রাখা যাইতো না স্ক্রিপ্টে না রেখে? কোনটা? নিচে যেটা js.bootstrap.main যেটা। হেডে রেখেও কাজ হবে, অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে অর্ডারে, বুঝছেন? এজন্য এটা আচ্ছা। হেডে অত প্রেসার না করে আমরা ফুটারে ওখানে আচ্ছা। রেখে দেই। আর যে করি লাইব্রেরিটা আপনি উপরে একদম হেডের মধ্যে অ্যাড করতে পারবেন, এটা এটা কোনো সমস্যা না। কারণ যে কোয়ারি লাইব্রেরিটা সবার উপরেই থাকবে অলওয়েজ, হ্যাঁ? যত জাভা স্ক্রিপ্ট থাকবে সব জাভা স্ক্রিপ্টের উপরেও থাকবে, নাহলে কিন্তু কাজ করবে না। যে যে কোয়ারি এতদিন যা করছে সবগুলাই ওই যে এইচটিএমএল এর নিচেই রাখছি তো, হুম, এটা তো রাখছি না। style.css এটা আমরা রাখা, রাখলাম। তো এটা তো কানেক্টেড করা অলরেডি আমার HTML এর সাথে। এই যে আমরা পোর্টফোলিওটাকে এখানে নিয়ে যাই, ডট পোর্টফোলিও, প্যাডিং 40 বা 50 পিক্সেল, 0। তার মানে আমরা এখানে এই জায়গাটা একটা ফাঁকা জায়গা তৈরি করছি উপর নিচ থেকে, তাই না? তার মানে কি দাঁড়ায় বলেন? উপর নিচে ভাব 40% প্যাডিং, 40 পিক্সেল প্যাডিং নিছে। গুড। আমরা এটাকে যদি প্লে করি, যেহেতু কিছু দেই নাই, সেহেতু দিলেও কিছুই বোঝা যাচ্ছে না। এখানে আমরা কিছু লিখি, আর এখান থেকে আমরা প্লে করি, ওই লেখাটা আসছে, কিন্তু উপর নিচে একটা জায়গা আছে, দেখেন, দেখছেন? জি ভাই। আইসোটোপটা এখান থেকে হবে আর কি। যাই হোক, এখন আমরা পুরো ওপেন যে ইটা আছে, কি বলা যায়, আইসোটোপ মানে পুরো স্ক্রিন জুড়ে আমরা নিয়ে আসতে পারি, আবার একটা কন্টেইনারের মধ্যেও আনতে পারি। আমরা একটা কন্টেইনার নিয়ে আসি, কন্টেইনারের মধ্যে এইখানে আইসোটোপ হবে। এখানে একটা কমেন্ট দিয়ে দিই, আইসোটোপ পোর্টফোলিও। এবার আমরা আইসোটোপটা কোথায় পাবো? নাম করার একটা বিষয়, যখন আমরা চলে যাব হচ্ছে আইসোটোপ, গুগলে ডিরেক্ট লিখবো, আইসোটোপের নামেই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে। এই আইসোটোপটার আমরা ফাইলে যাব, মনে থাকবে সবার? ভাই আইসোটোপ কি বিভিন্ন ধরনের আছে? আপনি এইচটিএমএল পেজ আলাদাভাবে লিখে দিলেন। HTML এর জন্য স্পেসিফিক ভাবে বলেই দিলাম, কারণ অনেক সময় ওয়ার্ডপ্রেসের প্লাগইন চলে আসবে। ওয়ার্ডপ্রেসের প্লাগইন প্রচুর, ও আচ্ছা, ঠিক আছে। বুঝছেন? এই জন্য HTML বলে দিলাম বেশি করে, কোনো ভুল বোঝাবুঝি না থাকে। সার্চ যত ক্লিয়ার করতে পারেন আপনি, তত বেশি ভালো। এটা হচ্ছে আইসোটোপের সাইট, দেখেন এখানে ডকুমেন্টস দিয়ে দেওয়া আছে, দেখছেন?
এটা শর্টের মাধ্যমে করছে। এই শর্টটা আসলে কি, যারা জাভাস্ক্রিপ্ট অ্যারে শর্ট দেখছেন না, মনে আছে? জি স্যার। সেটা এখানে ইউজ করছে অ্যারে শর্টের মাধ্যমে। অ্যারে শর্টটা হচ্ছে কি, অ্যারেটাকে সাজানো সুন্দর করে, এ থেকে জেড পর্যন্ত, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সংখ্যা এগুলা। ক্লিয়ার? এর মধ্যে এত অপশন দিয়ে রাখছে দেখেন, আপনি শর্ট করে দেখতে পারেন, আপনি নরমালি শো অল, মেটাল, ট্রানজিশন এরকম দেখতে পারেন। আবার আপনি লেআউটে আসেন, আপনি এখানে লেআউট বিভিন্ন রকম দেখতে পারেন। আপনি একটু অন্যভাবে আসেন, লেআউট মেথড, মানে কি করলো দেখছেন? এই সব আপনি বানাতে পারেন, যা দেখছেন সব আপনি বানাতে পারেন, খুবই সহজ। এখানে যারা একটু কম বুঝি, বুটস্ট্র্যাপ যারা কম বুঝি, যারা একটু কোড করতে ভয় পাচ্ছে, তারা এই জায়গার ইনস্ট্রাকশন গুলো দেখে আসলে কিছু বুঝবেন না। এই জায়গার ইনস্ট্রাকশন গুলো দেখে তারা আসলে বুঝবেন না। যারা jQuery বা জাভাস্ক্রিপ্ট বোঝার চেষ্টা করছেন তারা আবার বুঝবেন, কথা বুঝছেন? কিন্তু আমরা আজকে দেখাবো যারা বুঝবেন না তারা কি করে এই কাজগুলো করবেন। লাইফটাকে দিন দিন সহজ করা হচ্ছে, কঠিন না। কিন্তু আমরা মনে করতেছি লাইফ কঠিন হয়ে যাচ্ছে, সবকিছুর জন্য কিরকম কঠিন, আগের মতো নাই। কিন্তু আসলে সহজ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আপনি পরিবর্তনের সাথে যত দ্রুত মিশবেন তত ভালো। এখন আমাদের দরকার সিম্পলটা, আমাদের দরকার কোনটা? হ্যালো, ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আরো একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আমাদের দরকার হচ্ছে একদম প্রথমটা, ফিল্টার, অনলি ফিল্টার। আমরা অনলি ফিল্টারে চলে আসছি। এবার এখানে এত কিছু ভাবার দরকার নাই, খেয়াল করেন একটু পরে, যে কোনো জায়গায় গেলে একটু পড়াশোনা করবেন যে কি বলতে যাচ্ছে এই লোকরা। এই লোকরা তো চাচ্ছে আপনারা এটা ইউজ করেন, তাহলে ও তো বলেই দিছে সব কিভাবে ইউজ করতে হবে, তাহলে একটু পড়ার চেষ্টা করেন। পড়তে পড়তে নিচে আসেন, একসময় দেখবেন এখানে লেখা রয়েছে এডিট দিস ডেমো। এই ডেমোটারে আপনি এডিট করতে পারবেন, তাহলে এখানে র কোডিং পাওয়া যাবে নাকি বলেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ভাইয়া কোড 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 পেন যেটা লেখা আছে, এই কোড পেনটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট এর মিশ্রণে প্রজেক্ট করা থাকে। আপনি সেটার ভিউ দেখে ওই কোডগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা খুব ভালো হয়ে গেল না? খালি জাস্ট ডেমোটা প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে বিষয়টা কি দেখেন, এত কষ্ট করে যারা যারা বুঝেন তারা যদি এইগুলো বেশি বেশি একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন এটা নিয়ে। কিন্তু কথা হচ্ছে যারা একটু কম বুঝেন, এই যে আপনার ফিল্টারিং পাইলেই হয়ে যাচ্ছে, আপনার তাহলে ব্রেনে প্রেসার দিয়ে আপাতত দরকার নেই, কারণ আপনি আস্তে আস্তে সিনিয়র হচ্ছেন, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হচ্ছে, একসময় আপনিও কোর কোডিং বুঝবেন। সেই ধৈর্য আপনাকে ধরতে হবে এবং বিশ্বাস থাকতে হবে। আচ্ছা, এই ফিল্টারিং এ আসার পরে আমরা এখানে এসে দেখলাম যে সেই বিষয়টা পেলাম, লাইভ ডেমো এডিট করা যাবে, তাহলে এখানে কোড আছে। আর অন জেস ডেমো অন কোড কোড ওপেন, হ্যাঁ কোড পেন। তাহলে আমরা এখানে ক্লিক করি, এই যে আসতেছে, এই যে কোড চলে আসছে। এই যে কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর বিনিময়ে কি হয়েছে দেখেন, এটা এটা স্ক্রিনটা এরকম টেনে আপনার যেটা যতটুকু দরকার মুভ করাতে পারবেন, ড্র্যাগ করাতে পারবেন। এটা নিচ থেকে উপরে উইন্ডো নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে আপনি চেক করলেন। বুঝা গেছে কথাটা? জি কি ভাইয়া? তাহলে এখানে কোড তো পেয়ে গেছি, কি করা যায়? আমি বলছিলাম যে একটা HTML থাকবে, একটা CSS থাকবে, একটা জাভাস্ক্রিপ্টের কোড থাকবে, বলছিলাম মনে আছে? একটু আগে বলছিলাম, এই যে এখানে লেখা আছে এখন। জি ভাইয়া। তাহলে একটা কাজ করি, আমরা আইসোটোপের জন্য এখান থেকে কোড টোটালটা নিয়ে যাই, এটাই নিয়ে যাই আগে, আমি পরে এডিট করব, ডিজাইনটা পরে এডিট করব। এই জায়গায় আইসোটোপ রাখবো,
কারণ এটা হচ্ছে ফুল স্ক্রিন হবে ডিজাইনটা। আমরা একটু সাজাই নিব। অনেক অনেক ফাইল, এক দুই তিন, অনেক অনেক ফাইল। আচ্ছা, এইচটিএমএলটা আমি নিয়ে গেছি, ওখানে আমার কিছু করার ইচ্ছা আপাতত নাই। আগে আউটপুটটা দেখি, তারপর দেখা যাবে কি করব না করব। সিএসএস আসছি, সিএসএস এ বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা কিন্তু সিএসএস এ বুটস্ট্র্যাপে দেওয়া আছে, তাহলে এটা আমার লাগবে আর? না ভাইয়া। না, আচ্ছা, বডি ফন্ট ফ্যামিলি এটাও আমার দরকার নাই, আমার দরকার চেন নিচে। নিলাম সিএসএস টুকু। স্টাইল ডট সিএসএস এসে এখানে দিয়ে দিলাম। এরপর কি করব দেখেন, এরপর হচ্ছে জেএস ফাইলটা নিয়ে আসবো। কি ফাইলটা নিয়ে আসবো? জেএস কোড। যে আপনি টেস্ট করার জন্য JS file। এইচটিএমএল এর নিচে এগুলো লিখে টেস্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাইটটাকে ক্লিন রাখার জন্য আমরা একটা ফাইল তৈরি করতেছি। যেটা জেএস আমি লিখবো, থিম ডট জেএস। তার আগে কি থাকবে? সোর্স সেট করতে হবে। জেএস স্ল্যাশ থিম ডট জেএস। এখানে আমার ফাইল নাই, থিম ডট জেএস নামে কোনো ফাইল আছে? না। জেএস ফোল্ডারের মধ্যে নাই, ওটা বানাই। থিম ডট জেএস ফাইলের মধ্যে আমরা কি করলাম, এই জেএস টুকু কপি করে নিয়ে থিম ডট জেএস এর মধ্যে ছেড়ে দিলাম। তার মানে এইচটিএমএল সিএসএস জেএস সব পেয়ে গেছি। ইমেজ যদি থেকে থাকে, কোনো জায়গায় কোনো ইমেজ নাই, আমরা যদি এইচটিএমএলটা ঘাঁটি দেখা যাবে কোনো জায়গায় কোনো ইমেজ নাই, নাই। তার মানে কাজ শেষ। এই হচ্ছে অবস্থা। এখন ক্লিক করতেছি বাট কাজ হচ্ছে না, রাইট? জি ভাইয়া। খুব একটা চিন্তার বিষয় হয়ে গেল। জি ভাইয়া। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সব পেলাম, বাট কোনো ইফেক্ট নাই। তার মানে এই যে জাভাস্ক্রিপ্ট আপনি ইউজ করতেছেন, এই জাভাস্ক্রিপ্টটা কোনো এক জায়গা আরেক জায়গা থেকে পাওয়ার নিয়ে চলতেছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া সম্ভবত এটা উপরে অ্যাড করে দিলেই হবে, মানে অনেক সময় দেখা যায় যে মানে জাভাস্ক্রিপ্ট হেডে কাজ করে, আপনার বডিতে কাজ করে না। আচ্ছা, না এখানে একটু অন্যরকম। এই ধরনের ফাইল যখন আপনি নামাবেন তখন কি ধরনের চেকিং দিয়ে নামাবেন সেটা একটু দেখেন। আমরা বলছিলাম যে এর আইসোটোপের নিজস্ব একটা লাইব্রেরি ফাইল থাকতে পারে না? জি ভাই বলছিলেন। আমরা যতটুকু জাভাস্ক্রিপ্ট লিখলাম, এটা কতটুকু ছিল দেখেন তো? খুব বেশি কিছু? এটা লাইব্রেরি ফাইল কি এতটুকু হয়? না, আরো বড় হয়। না ভাইয়া। তাহলে আমরা এখানে হুম। ওদের রেফারেন্স অনুযায়ী আমরা যে লাইব্রেরি ফাইলটা দেখছিলাম, ওদের রেফারেন্স অনুযায়ী আমরা যে লাইব্রেরি ফাইলটা দেখছিলাম, এই যে লাইব্রেরি ফাইল ডাউনলোড, এটা যখন ডাউনলোড করতে বলছে ক্লিক করলে কি অবস্থা হতো? এটা হচ্ছে সেই লাইব্রেরি ফাইল, তাই না? জি ভাইয়া। তার মানে হচ্ছে এটা ছাড়াও কিন্তু আসলে ওটা চলা পসিবল না। এটা সাহায্য নিয়েই আপনার আমার লেখা কোডটা যে কোয়ারিতে কাজ করবে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া।
তাহলে এখানে ভাইয়া সেটাই পাশের জিপ ফাইলটা কিসের? এটা ডাউনলোড করলে দেখা যাবে একটা প্রজেক্ট ফাইল নেমে আসছে আর কি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আপনি খেয়াল করেন, আমরা ছিলাম হচ্ছে আমাদের ফিল্টারেরটাই, এবং আমরা বলছিলাম যে কোড পেনটা আপনাকে ইউজ করা জানতে হবে, নাহলে আপনি ওখান থেকে সবকিছু নিয়ে সবসময় সাকসেস হবেন না। এখানে নিয়মটা কি দেখেন, এই যে HTML এর যে ব্লকটা, এটার সেটিংসে ক্লিক করেন। এখানে কি কোনো কিছু আপনি পাচ্ছেন অ্যাড করার মতো? না ভাইয়া, নাই। কি আছে? স্যার কোড পেনে কি যে কোনো প্রোগ্রাম যে কোনো HTML রান করানো যাবে? হ্যাঁ যাবে। মানে স্যার আমার আপনি আপনার টপিকস এর বাইরে যান না প্লিজ, আমরা আগাতে পারতেছি জি স্যার। সিএসএস এসে দেখেন এখানে কোনো লিংক আছে, এখানে কয়টা লিংক আছে? নিচে দুইটা লিংক আছে দেখছেন? হ্যাঁ ভাইয়া, your website. আচ্ছা, যদি জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল অ্যাড করার পরে কাজ না করে, যেটা একটা ফাংশন কাজ করতেছে না, দেখলাম ক্লিক করার পর যেটা ঘটার কথা ছিল সেটা ঘটলো না, ঠিক না? যেটা জি, ঘটার কথা ছিল জি, সেটা জি। ঘটলো না, সেটা একটা ফাংশনের প্রবলেম, এটা সিএসএস এর কোনো প্রবলেম না। জি ভাইয়া। আমরা শিওর আগে থেকে যেটা ফাংশনের দিকেই কোনো প্রবলেম হবে। আমরা জেএসটাকে একটু চেক দিয়ে আসি, চলেন সেটিংসে এসে ক্লিক করেন। এখানে এরা বলতেছে যে দুইটা ফাইল অ্যাড করতে বলতেছে, কয়টা? আমরা দুইটা। এটা অ্যাড করতে যাই বলতেছে না, এ jQuery main.js জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ফাইল আমার সাথে অ্যাড করা অলরেডি আছে, নতুন কিছু বলো। কি হলো? এই ফাইলটা আমাদের অলরেডি আছে, রাইট? বুটস্ট্র্যাপে। হ্যাঁ ভাইয়া। তাহলে আমাদের এই ফাইলটা বাকি আছে, আর আমরা ওদের মেইন সাইডেও যে দেখছি যে ওরা এই ফাইলটাকে রিকমেন্ড করছে, এই যে, তাই না? ভাই আপনার কথাগুলো স্পষ্ট না। হ্যালো, জি ভাই, শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার আসছে। আচ্ছা, তো মেইন ফাইলে আসলে দেখা যাচ্ছে যে ওরা রিকমেন্ড করতেছে এটা ডাউনলোড করতে, jQuery-র এই লাইব্রেরিটা, মানে আইসোটোপের এই লাইব্রেরিটা। তাহলে আমরা হয়তো বা এটা মিসিং করতেছি, এটা কোথায় পাবো? আমরা তো কোড ওপেন থেকেই কাজ করতেছি, তাহলে আমরা কোড ওপেন থেকেই সমাধান নিব। তাহলে আমরা কি করলাম, এইটাকে অ্যাড করে দিলাম, এটাকে ডাউনলোড করে, মানে আগে আমরা যেরকম দেখছি জাভাস্ক্রিপ্ট করে ডাউনলোড করে কাজ করতেছি, এখন সেটা অবশ্যই ডাউনলোড করেই কাজ করা উচিত সব সময় আমাদের হাতে, মানে এক্সপেরিমেন্ট করার জন্য আসলে এই ফাইলটা কাজ করে কিনা। তাই আমরা ওটাকে নিয়ে আসছি কপি করে, বুটস্ট্র্যাপের আগে এটা দিয়ে দেব। এই যে ফাইলটা দিয়ে দিলাম। বোঝার জন্য আলাদা আলাদা করে দিছি, ফাইলটার লিংক দিয়ে দিছি, দেখেন। এবার দেখেন আমাদের একটা কাজ করে কিনা। কাজ হচ্ছে? জি ভাই। হ্যাঁ ভাইয়া কাছে। তার মানে হচ্ছে ভাইয়া। ফাইল যখন নামাবো তখন খেয়াল রাখবো যে ওদের কোনো লাইব্রেরি ইউজ করতে বলতেছে কিনা, বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, এইবার এটা যখন রেডি হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের ডিজাইনের কাজ, ওর কাজ শেষ, ফাংশন রেডি, এবার আমাদের ডিজাইনের কাজ না। আমরা কি 5 মিনিটের একটা ব্রেক নিব? সমস্যা হচ্ছে? না ভাইয়া। বুঝেন কিন্তু। না ভাইয়া সমস্যা নেই। না ভাইয়া সমস্যা নেই। আচ্ছা, এবার কিন্তু ডিজাইনের কাজ, এর ভেতরে কোনো ছবি নাই, আছে?
না। আমরা তো আমাদের পোর্টফোলিও ছবি আকারে দিব এবং এর উপরে আবার বক্স বানায় আবার হোভার করে দিতে পারি, সেগুলো পরে। আগে তো ছবি কটা পাশাপাশি রেখে এই সিস্টেমে মুভ করে দেখাই নাকি? জি ভাই। আমরা একটা কাজ করি, চলেন আমরা এতগুলো বাটন রাখবো না, এতগুলো অপশনও রাখবো না আপাতত। উপরে 4টা বাটন থাকুক, ঠিক আছে? এতগুলো বাটন দরকার নাই। দেখা গেল আমার ক্যাটাগরি এতগুলো নাই, আপনি ওয়েবে আছেন, ওয়েব ডেভেলপমেন্টে আছেন, যেমন ধর আপনি আপনার পোর্টফোলিও দিচ্ছেন, আপনার কি কি কাজ করেন, আপনি দিলেন অল HTML5 CSS, HTML CSS মানে ওয়েব টেমপ্লেট, PHP, ওয়ার্ডপ্রেস, লারাবেল, এরকম কয়েকটা সেকশন করলেন এবং তার উপর ডিপেন্ড করতেছে কয়টা প্রজেক্ট করেছেন কোনটায়, এরকম কিছু। বুঝতে পারছেন? তো আমরা এই জন্য অল্প কটা অপশন এখানে রাখছি, 4টা অপশন রাখছি, বেশি রাখিনি। ডিজাইন পার্টটা খেয়াল করেন, এদের সাথে আমাদের কনফ্লিক্ট, গন্ডগোলটা কোথায় কোথায় বাঁধবে খেয়াল করেন। আমরা যে 4টা করে রাখবো, আমরা যে 4টা করে ছবি রাখবো পাশাপাশি পোর্টফোলিওতে, তাহলে এগুলো সব কলামের মধ্যে থাকবে না? কলামের মধ্যে থাকবে কিনা? হ্যালো, জি 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 তো কলাম না করলে তো এরকম 4টা সুন্দর করে পাশাপাশি রাখতে পারবো না। এটা হচ্ছে বুটস্ট্র্যাপ কলাম দিয়ে আমি কাজটা করব। জি। তাহলে এরা তো বুটস্ট্র্যাপ কলাম ছাড়াই কাজটা করছে, তাহলে এদের এদের সাথে আমাদের বাঁধবে কোথায়? আমাদের কলামের সিএসএস আর ওদের এই যে বক্স গুলো তৈরি করার যে সিএসএস, এর সাথে সেটা দিবে। ক্রসিং হবে, রাইট? জি ভাই। এটা সেন্সের কথা। তো জি ভাইয়া। আমরা কি করব, এই কনফ্লিক্ট কোথায় কোথায় বাঁধে এগুলো আমরা চিন্তা করি। দেখেন আমাদেরকে যদি কাজ করতে হয় বুটস্ট্র্যাপ নিয়ে, কলাম নিয়ে, তাহলে আমাদেরকে রো রাখতে হবে না? জি ভাইয়া, ডাকতে হবে। হ্যাঁ, এখানে একটু দেখেন তো এদের রো কোনটা, এদের রো কোনটা? সেকশন প্লাস কন্টেইনার, আইসোটপ শুরু, বাটনের পার্টটার মধ্যে এই ডিজাইনটা না, গ্রিডের মধ্যে এই ডিজাইনটা আছে। টোটাল ব্যাপারটা গ্রিডের মধ্যে আছে। কোথায় আছে? গ্রিডের মধ্যে। গ্রিডের মধ্যে। তাহলে গ্রিডের মধ্যে এক একটা কলাম আনছে ওরা, দেখছেন? এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তাই না? এগুলো তো কলাম নাকি? জি ভাই। গ্রিডের মধ্যে একটা করে মানে গ্রিডের মধ্যে কলাম গুলো সাজাইছে, তাহলে গ্রিডটাকে আমরা রো ধরতে পারি ওর। হ্যাঁ ভাই। গ্রিডটা আজ রোর কাজ করতেছে। চলেন এই গ্রিডটাকে ধরে দেখি ওর সাথে সিএসএস আমাদের বুটস্ট্র্যাপে কিসে কিসে বাঁধে যেতে পারে। পজিশন রিলেটিভ, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই, আছে? না ভাই। হাইট দিছেন, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই, এটা ডাইনামিক্যালি কিছু একটা করতেছে। এই বর্ডার দিছেন, এটা আমাদের আক্ষেপে আছে, কারণ আমার ডিজাইনে কোনো বর্ডার হবে না। কথা বুঝছেন? তাহলে এই বর্ডারটা আমাদের আক্ষেপের মধ্যে পড়ে, এই বর্ডারটা আমরা রাখবো না, এটা গ্রিডে আছে। এই বর্ডারটা কোথায় দিয়ে আছে? সবই ভাই এইভাবে লাগালে এই গ্রিডের এই বর্ডারটা আমাদের পছন্দ না, আমরা একে ডেকে আগে এই জায়গাটা ঠান্ডা করি। সবসময় নেগেটিভ কোডিং গুলো আগে কন্ট্রোলে নেবেন। এটা হচ্ছে ওদের ডিজাইন, ঠিক আছে? এই নিচে এসে আমি আমার মতো কাস্টম আইসোটোপ করতেছি। কাস্টম পোর্টফোলিও,
কাস্টম পোর্টফোলিওতে আসলাম, এখানে এসে গ্রিডকে ডাক দিলাম। এই গ্রিডকে ডাক দিলাম। যদি আপনি না চান গ্রিডকে ডাকবেন না, এখানে আপনি ডিরেক্ট মুছে দিতে পারেন, কারণ এটা আমার লাগবেই না। মুছে দিলে আপনাদের পরে মনে থাকবে না, আমি কমেন্ট করে দিচ্ছি। বুঝা গেছে? আচ্ছা দেখেন এখন আমাদের ওই ব্যাপারটা নাই আছে। এইবার আমাদের সাথে রোর সাথে ওর আমাদের আর কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে কিনা দেখি। রোর হচ্ছে -15 দুই পাশে, মনে আছে মার্জিন? জি ভাইয়া। তো এখানে দেখেন গ্রিডের সাথে এরকম কোনো মার্জিন টার্জিনের কোনো ঝামেলা নাই, ওর নিজস্ব কোনো ওয়াইডও নাই। তাহলে আমরা এখানে রো ইউজ করতে পারতেছি, এই ক্লাসে আমরা রোটা ইউজ করতে পারতেছি এই জায়গাতে, কারণ আমার তো কন্টেনারের মধ্যে সবকিছু আসতেছে, তাই না? এটাকে বাদ দেন, সবকিছু কন্টেনারের মধ্যে আসতেছে কিনা? তো সবকিছু যদি কন্টেনারের মধ্যে আসে, তাহলে এই যে কন্টেনারের মধ্যে আসে, তাহলে আমরা একটা মাল্টি কলাম যদি বসাতে হয়, মাল্টি কলাম, বুঝতে পারছেন? এগুলো কি মাল্টি কলাম না? এগুলো কি মাল্টি কলাম কিনা? হ্যাঁ জি মাল্টি কলাম বসাতে গেলে আমাকে রো ইউজ করতে হবে। আমরা এখানে রো ইউজ করলাম, রো ইউজ করাতে একটু বাইরে চলে গেছে দেখেন সীমানা থেকে, কারণ আপনারা তো ভালো মতো জানেন মাইনাস মার্জিন দিয়ে ও বাইরের দিকে কভার করে নেয় কন্ট্রোল মানে কন্টেইনারকে, ঠিক না? কন্টেইনার যে 15 পিক্সেল প্যাডিং দিছে, কলম এসে যে আবার 15 পিক্সেল প্যাডিং দেবে, ঝামেলা দুইজনের 15 30 হয়ে যাবে। এই জন্য ও কি করছে, উল্টা টান দিয়ে ওই কলমে মানে কন্টেইনার মাইনাস ঠিক করে দিছে। এখন কথা হচ্ছে রো পেয়ে গেছি, এবার আমার কলাম রেডি করতে হবে নাকি? কলাম তাহলে কোনটা? এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নাকি? কয়টা গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে এর পরের গুলো আমাদের দরকার নেই, আমরা 8টা ইউজ করব, 8টাই অনেক। আটটা ইউজ করবো, 8টাই এখানে অনেক, ঠিক আছে? তাহলে এখানে আছে কয়টা? আগের মতো আর নাই, দেখেন 1 2 3 4 5 6 7 8। এখানে গেলে একটু কমতেছে, এখানে আরো কমতেছে, এখানে দুইটা থাকতেছে, এরকম। তাহলে আমরা এগুলাকে আগে সাজাই। দেখেন আমাদেরকে যদি এইগুলোকে কলাম বানাতে হয়, তাহলে আমরা ক্লাস, কল, এমডি বা এসএম এগুলো বসাবো কোথায়? এখানে বসাবো না? বলেন। কল এসএম কোনগুলো হবে যদি এটা রো হয়? কল কোনগুলো হবে? দাদা এগুলো নিচের এইগুলা রো হবে। নিচের গুলো। তাহলে এখানে কল বসাতে গেলে আমাদের কি কি কলামে কি কি থাকে সেটা আমরা যদি একটু জানতাম তাহলে তো সমস্যা হতো না। যেমন এখানে কলামে থাকে হোয়াইট, কি থাকে? হোয়াইট হাইট, হাইট থাকে না। প্যাডিং, ফ্লট, তারপরে মার্জিন থাকে না, মার্জিন থাকে না, ঠিক আছে? আর কি থাকে? যাই হোক, তো এই বিষয়গুলো আমার কলামের সাথে থাকবে। ওদেরও যদি সেই বিষয়গুলোই থাকে তাহলে আমার ঝামেলা হয়ে যাবে না? চলো আমরা সিএসএস এ যাই।
এইটা হচ্ছে তাহলে ওর ক্লাস। এখানে এসে আমরা খুঁজি কন্ট্রোল এফ, সি এর মধ্যে সিএসএস এর মধ্যে এসে কন্ট্রোল এফ দিলাম, এখানে চলে আসলো এরকম। এবার আমরা কি করলাম, এখানে ক্লাসটার নাম বলে দিলাম, ক্লাসটার নাম বলে দিয়ে এখানে প্রিভিউ দিলাম, এই চলে আসলো। এই যে ক্লাসটা ধরলো পজিশন রিলেটিভ, এটা নিয়ে আপনার আমার কোনো মাথা ব্যথা আছে? কলামের পজিশন রিলেটিভ হলে আপনার আমার কোনো ক্ষতি? না ক্ষতি না। আচ্ছা, ফ্লট লেফট হলে আমার ক্ষতি আছে তাই না? কারণ আমার ওইখানেও তো ফ্লট লেফট ডিফল্ট ভাবে দেওয়া আছে। ওয়াইড এর সমস্যা আছে, কারণ আমারটা হচ্ছে কলামগুলো হচ্ছে সব পার্সেন্টে ওয়াইড হয়, রাইট? হাইট, এই হাইটটা ডিপেন্ড করবে হচ্ছে ইমেজের উপরে, অতএব এই হাইটটা আমার দরকার নাই। আমাদের কলামে, বুটস্ট্র্যাপের কলামে কোনো মার্জিন নাই, আছে? না তার মানে এখানে মার্জিন থেকে গেলে আমার প্রেসার হয়ে যাবে। বুটস্ট্র্যাপের কলামে প্যাডিং আছে, কিন্তু এখানেও একটা প্যাডিং আছে, এটা অ্যাডজাস্ট নাও হতে পারে, তাই না? জি আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার এটা দেখার জন্য আপাতত থাকুক, আর হচ্ছে কি ফন্ট কালার, এই দুটো আপাতত থাকতে লাগুক। তাহলে আমরা এখান থেকে অফ করে দিই। এবং আমরা কি করি খেয়াল করেন, ফ্যাডিং পর্যন্ত অফ করবেন। এটা আমরা পরে অফ করব, তাহলে এই দুটা আগে খোলা রাখি না, এই দুটা ওপেন থাক, আমরা পরে অফ করব এই দুটাকে। এসে আবার এলিমেন্ট আইটেম আচ্ছা, তো এখন নিচে এখন কি অবস্থা আছে দেখেন, সব এক জায়গায় হয়ে গেছে, দেখছেন? এটা গরমিল অবস্থা। আমরা আমাদের কলামগুলো বসায় দিছি, এবার দেখেন কল এস এম, কল এস এম কত 3, কটা করে বসাবো? 4টা। চারটা করে আর কল 6, ছোটটাই কটা থাকবে? দুইটা দিয়ে দেন। এটা কেটে দেই, নাহলে ওই সিলেক্ট হয়ে রয়েছে। এবার কিন্তু ওর হোয়াইট টয়েট সব যেহেতু বন্ধ, সে তো আমার এই হোয়াইট টয়েট নিয়েই কাজ করবে, ঠিক আছে? পাইছে? কয়টা পাইছে? 4টা। এই নাম্বারগুলো কোনায় চলে আসছে দেখেন। এখানে এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এর ভিতরে যাই থাকুক না কেন, এর ভিতরে কি আছে? টেক্সট দিয়ে তারা বুঝাইছে একটা বক্সকে সুন্দর সুন্দর ডিজাইন করে। এগুলো কি আমার লাগবে বলেন? আমি তো ইমেজ দেব। আমার বক্স কোনটা? এটা বক্স, এলিমেন্ট আইটেম। এই এলিমেন্ট আইটেমটা হচ্ছে জি। আমাদের বক্স, রাইট? যেটা মুভ করবে। জি তাহলে এই বক্সের মধ্যে আমরা একটা কাস্টম ডিভ নিয়ে তারপর কি করব? কন্টেন্ট দেবো আমরা কন্টেন্ট দেব। খুব দারুণ কথা। দেখেন, তাহলে এই সিএসএস গুলো কি হবে? এর সিএসএস এখানে তো এগুলো ডিলিট হবেই, এখানে আবার সিএসএস আছে কিছু, তার কি হবে? নেম, সিম্বল, নাম্বার, ওয়েট। চলেন কোথায় আছে? এই যে নেম দেখছেন, সিম্বল, নাম্বার, ওয়েট, এই কটা সিএসএস আমার দরকার নাই, যত কমায় রাখা যায়। নেম, সিম্বল, নাম্বার, ওয়েট, এই সিএসএস গুলো কমায় দেওয়ার পরে ভেতরে খালি টেক্সট গুলো নরমালি দেখা যাচ্ছে, তাই না? এখন আমি তো এই টেক্সটটা এইচটিএমএল এই রাখবো না, এখানে আমি একটা ডিপ দেব, নাম হবে কি কাস্টম, না ইনার, ক্লাস ইনার পোর্টফোলিও।
ইনার পোর্টফোলিও। আচ্ছা, এর মধ্যে আমরা কি করলাম, একটা ইমেজ দিলাম। অল্ট অ্যাট্রিবিউট দিলাম, তারপর দিলাম কি ক্লাস ING fluid. img fluid। এইটাকে আমি কপি করে প্রত্যেকটার ভিতরে একইভাবে দিয়ে দিলাম। কটা আছে আমাদের? 8টা না? এই ছবিগুলো আমি এখন আনি নাই, দেখেন ছবিগুলো আছে এক জায়গায় পেয়েছি, সেগুলো নিয়ে আসি। এক সাইজের কিছু ছবি নিয়ে আসি না, এগুলো সব পোর্টফোলিও ধরেন। ইমেজেস, পোর্টফোলিও 1, পোর্টফোলিও 5 এইভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার আমরা চারটা ইমেজ দিয়ে দিচ্ছি, দেখেন। একটা, দুইটা, তিনটা, আর 4 নাম্বারটা কি হবে? Folio details 3. এডিট করে নিয়ে আসি। সিমিলার নাম থাকুক, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক একইভাবে যদি আমরা আবার লিখি এখানে 1 5 6 3, তাহলে কি অবস্থা হয় দেখেন, পোর্টফোলিও ইমেজ অ্যাড হয়ে গেছে অলরেডি, দেখছেন? সাইজ এক না, এটা বিপদ হয়ে গেল। জি ভাইয়া। যাই হোক, থাকুক, আমরা তো বুঝতেছি যে কি ঘটতে যাচ্ছে নাকি। এখন সাইজ দিয়ে মারামারি না করাই ভালো, পরে ডিজাইনের ক্ষেত্রে পরে দেখবো। জি। বুঝতে পারতেছেন? আগে টেক্সট ছিল আর এখন সব সরাই দিছি। এবার কথা আছে, ব্যাকগ্রাউন্ড কালার গুলো ঝামেলা না? জি ভাই। এই ব্যাকগ্রাউন্ড জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড কালার গুলো কোথা থেকে আসতেছে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আসতেছে আইটেম, এই দেখছেন? আইটেমের ভিতরে আইটেমের আরেকটা নাম আছে আলকালি না কি জানি, বিভিন্ন বিভিন্ন ব্যাপার স্যাপার। অ্যালকালি। আমরা এটারে অফ করে দিব। তোমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমার লাগবে না, কারণ আমি তো ছবি ইউজ করতেছি। ব্যাকগ্রাউন্ড কালার চলে গেছে, বাট আসছে কি আরেকটা ব্যাকগ্রাউন্ড কালার। এটা কি? এটা এই যে আইটেম, আমরা উপরে রাখি, সামনে দিয়ে দিলাম। এই যে আইটেম,
আমরা এটাকে অফ করে দিলাম এবার। এখন ভাই এই ব্যাকগ্রাউন্ড অপশন দেন। আচ্ছা তাহলে আমাদের ভাই নিচে আইটেম এলিমেন্ট আইটেম এখানে মার্জিন 0 প্যাডিং 0 এটা কি সবগুলোর জন্য করে রাখছে? অল সিলেক্ট করছে, হ্যাঁ অল সিলেক্ট করছে এটা। আচ্ছা ও আচ্ছা, এবার কি অবস্থা আছে দেখেন, ইমেজগুলো এইভাবে আছে রাইট। চলে গেছে। আচ্ছা এবার কথা হচ্ছে আপনি যদি এইভাবে দূরত্ব রাখতে চান তাহলে উচিত আপনার নিচের দিকেও দূরত্ব রাখা, তাই না? আবার কিছু জি কিছু ভাই। ক্ষেত্রে দেখা যায় না, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় যে প্রত্যেকটা পোর্টফোলিও একটার সাথে একটা লেগে আছে, কোনো ফাঁকা নাই। জানেন তো এটা মনে আছে কিভাবে হতে পারে এটা? আমরা দুটো ইমেজ রিপ্লেস করি না, দেখতে ভালো লাগতেছে না। আমরা ধরেন এই ইমেজটাকে রিপ্লেস করলাম, ওখানে 5 দিয়ে দেন ভাই। রাইট, এখানে 5 দিব। তাহলে সাইজটা ঠিক থাকবে না? এবার আমরা চাচ্ছি এই যে প্যাডিং গুলো এক একটা কলামের সাথে একটা কলামের যে প্যাডিং এর ডিসটেন্সটা এটা থাকবে না। এটা কোন ক্লাস আছে? নো গাটার ভাইয়া। না, ওটা মার্জিনের ক্ষেত্রে কাজ করে। আমরা এখানে দিব হচ্ছে এই যে কলামগুলো আছে এই কলামগুলোতে আমরা এইটা দিব p-0 প্যাডিং 0। কলামগুলোতে কোনো প্যাডিং থাকবে না, বুঝতে পারছেন? এই কলামগুলোতে কোনো প্যাডিং থাকবে না। ওকে, এখন কি হয়ে গেল? সব এক জায়গায় হয়ে গেছে না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ওই লোকের যে প্রোফাইলটা দেখছিলাম তার মতো হয়েছে না অনেকটা? বাটনটা আপনি ডিজাইন করবেন যেরকম মন চায়, সেন্টারে নিয়ে আসবেন। এগুলো তো আপনাদের ডান হাতের খেলা এখন নাকি? আচ্ছা এইবার আসল কাজে আসেন। আসল কাজটা কি? আসল কাজটা হচ্ছে আমাদের তো এগুলো নাম না, আমাদের কি এগুলো নাম? না ভাইয়া, আমাদের একটা নাম হবে, চলেন নাম দেই। HTML CSS এই বাটনগুলোকে ওপেন করেন, বাটন একটা হবে সব অল, শো অল। হ্যাঁ একটা শো অল না দিয়ে আমরা এটা অল দিলাম নাকি শুধু। আর এটা হচ্ছে ওয়েব, ডিজাইন, আচ্ছা গ্রাফিক্স, মেইন ডিপটাকে টেক্সট সেন্টার দিয়ে দেন। আচ্ছা ওগুলো পরে, ওগুলো আপনারা করে নিন। গ্রাফিক্স, তারপর এখানে নাম দিলাম হচ্ছে এসইও নাকি? ওকে, তাহলে এখন আমরা বলতে চাচ্ছি যে এগুলোতে ক্লিক করলে এখন এগুলো আসবে। ওয়েব ডিজাইনে ক্লিক করলে আমার এতগুলো পোর্টফোলিও আছে, গ্রাফিক্সে ক্লিক করলে আমার এতগুলো পোর্টফোলিও আছে, এসইও তে গেলে আমার এই কয়টা আছে। তো চলেন আমরা রিপ্লেস করি। এখানে ক্লাস, এখানে ডাটা ফিল্টার নামে একটা কথা লেখা আছে দেখছেন? ডাটা হ্যাঁ ভাইয়া। ফিল্টারের মধ্যে একটা ক্লাস নেম দেওয়া আছে, এটা তো বোঝা যায় এটা ক্লাস নেম রাইট? জি ডট আপনাদের মেটাল। যে কলামগুলো এক একটা কলামে এই ক্লাস নেমগুলো দেওয়া আছে। এই জন্য যেই কলামগুলোতে এই ক্লাস নেমটা দেওয়া আছে এই বাটনটা ক্লিক করলে সেই কয়টা কলাম দেখা যায়। আইডিয়াটা ক্লিয়ার আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। অনেকে ক্লিয়ার, আবার অনেকে ঘোলাই গেলেন। বিষয়টা কি বললো? এই যে একটা বাটন, এই বাটনে একটা ক্লাস নেম ডাটা ফিল্টার নামে একটা
অ্যাট্রিবিউট একটা ক্লাস নেম দেওয়া আছে, ধরেন ওয়েব, এটাতে ওয়েব দেওয়া আছে। যদি ওয়েব দেওয়া থাকে, এই যতগুলো কলাম আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলামের ক্লাস নেম ও ওয়েব আছে। কি আছে? ওয়েব। মানে ওই ডাটা ফিল্টার, ওই ডাটা ফিল্টার টার্গেট করতেছে এই ক্লাস নেমটাকে, এদের ক্লাস নেমটাকে টার্গেট করতেছে, এই জন্য এই কটাকে দেখা যাচ্ছে। এখন আমরা এখানে ওয়েব দিয়ে দিলাম, তার মানে এখানে কি ছিল? মেটাল না? এই মেটালের কাটারে আমরা ওয়েব দিয়ে দিই সহজে চেনার জন্য আর কি। ওয়েব, ওয়েব। তারপরে আর কোথায় আছে মেটাল? এই যে একটা ওয়েব। ভাই উপরে এগুলোতে আছে বাম সাইডে, বলেন তো কোথায়? বাম সাইড দিকে দেখেন ভাই। এটাতে নাই? না নিচে বাহ, বামে দেখেন। ওয়েব। তারপরে ওয়েব, তাই তো ওয়েবের তো সবচেয়ে বেশি থাকার কথা। ওয়েব, ওয়েব। মেটাল গুলোকে আমরা সব ওয়েব করে দিছি। খেয়াল করেন এখানে ডাটা ক্যাটাগরিতে কোনো জায়গায় ওয়েব আছে, মেটাল আছে কিনা দেখেন। এটা হচ্ছে কি? ট্রানজিশন। তারপরটা কি? এটা, এটা ট্রানজিশন। ডাটা ক্যাটাগরির কাজ কি ভাই? ডাটা ক্যাটাগরিটা বলে দিবেন আপনি মেইন ক্যাটাগরি কোনটা, এরকম কিছু একটা। এটা আমি শিওর বলতে পারতেছি না, তবে মেইন ক্যাটাগরি কোনটা এরকম কিছু একটা হবে। আচ্ছা, ওকে। তো এখন আমরা যেগুলোকে ওয়েব, ওয়েব হিসেবেই দেখাতে চাই মেইন ভাবে, বুঝছেন, সেগুলোকে আমরা সব ওয়েব দিয়ে দেব। সেগুলোকে আমরা কি বলে দেব? ডাটা ক্যাটাগরি ওয়েব, ওয়েব। তারপর আছে কি? এটাতে নাই না? এটাতে আছে। ডাটা ক্যাটাগরি কি হবে? ওয়েব। মানে মেইন আপনি এটাকে হিট করতেছেন আগে, বেশি প্রায়োরিটি দিচ্ছেন এটাকে। ওয়েব, 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 ওয়েব। ওকে। এরপরে খেয়াল করেন আমরা চলে যাচ্ছি কোনটা? গ্রাফিক্সে, ট্রানজিশনে, তাই না? আমরা এখানে দিলাম গ্রাফিক্স। গ্রাফিক্স, ট্রানজিশন যেখানে যেখানে আছে সেই জায়গা আমরা গ্রাফিক্সকে বসাই দিচ্ছি। দেখেন গ্রাফিক্স ডাটা, এটা যেটা আমরা সেট করে দিচ্ছি, এখানে আর কিছু বলার নাই। তার মানে এখানে গ্রাফিক্স কেন দিলাম দেখেন, যদি আপনি গ্রাফিক্সে ক্লিক করেন তাহলেও এটা দেখাবে, আপনি ওয়েবে যদি ক্লিক করেন তাহলে এটাও দেখাবে। দুইটা ক্লাসই অ্যাড করা আছে, ঠিক না? মানে একটা প্রোডাক্ট অনেক সময় দুইটা ক্যাটাগরিতে অ্যাড হয়, হয় না? আপনি একটা ছবি তুলছেন, যেটার পিএইচডি ডিজাইন আপনি করছেন, ওয়েব ডিজাইন আপনি করছেন, তাহলে ওই ছবিটা দুইটা জায়গায় অ্যাড হচ্ছে না? জি ভাইয়া। এরকম কিছু একটা। ট্রানজিশনটা কোথায় কোথায় আছে? এই যে একটা ট্রানজিশন, আর কোথায় আছে? এটা ট্রানজিশন। ওয়েব গেল, এবার আসবে কি? এসইও না? এসইও, এই যে এই দুইটা হচ্ছে আমরা এখন রিপ্লেস করব। এসইও, চলেন দেখি কোথায় কোথায় ঝামেলা আছে। যেহেতু আমরা কোনো জায়গায় কিছু পাচ্ছি না, এগুলো সব এসইও তে দিয়ে দেবো। মানে আপনি আপনার প্রোডাক্ট বুঝে বুঝে দিবেন আর কি, বুঝছেন?
পোস্ট ট্রানজিশন, এগুলো সব আননোন। এসইও, পোস্ট ট্রানজিশন, গ্রাফিক্স ওয়েব দুটেই আছে, এখানে নাই। এই একটা আননোন গুলোরে আমি এসইও দিয়ে দিলাম আর কি। গ্রাফিক্স, ওকে। এবার দেখেন, তার মানে আমি কানেক্টেড করে দিছি সবার সাথে সবার, তাই না? এবার পুরো ফ্রেশ, ব্যাপারটা এখন পুরাই ফ্রেশ। ওয়েবে ক্লিক করলে যে কটা ক্লাস, যে কটা কলামের ক্লাসে ওয়েব লেখা আছে সে কটাই এখানে আসবে। গ্রাফিক্সে ক্লিক করলে যে কটা গ্রাফিক্স আছে সে কটাই আসবে। এসইও তে ক্লিক করলে যে কটা এসইও আছে সে কটাই আসবে। কথা ক্লিয়ার? একদম ক্লিয়ার। তো এটা কিন্তু যদি আপনি একটু জি ডিজাইনটা ভাইয়া। এই যে কালার টালার চেঞ্জ করেন, বর্ডার টর্ডার চেঞ্জ করে একটু মাঝখানে নিয়ে আসেন, ওই লোকটার ওয়েবসাইট যেরকম সেরকম একদম কপি টু কপি চলে আসছে অলরেডি। তাহলে আমরা কি প্রফেশনাল কোড যে প্রিমিয়াম যে সাইটগুলো হচ্ছে তার মতো আমরা বানাতে পারবো না? জি ভাইয়া, খালি ঘোষা মজাটা শিখতেও ভালো হবে। ভাষা মজাই আসলে কাজ। মানে পিএইচডি তে তো এরকম দেওয়া থাকে, সবগুলো তো আলাদা আলাদা ভাবে দেওয়া থাকবে কি, না একটা একটা পার্ট থাকবে? পিএইচডি তে এই যেমন ধরেন জি ভাই। আমি আপনাকে একটা ডিজাইন দেখাই, আমাদের ওই ডিজাইনটার কথা মনে আছে? জি ভাই, ডেল নেক্সট। না ডেল নেক্সট না, ডেল নেক্সট এটা নাই। এই যে আমাদের এই ডিজাইনটা দেখেন, হ্যাঁ এটা তো করছি। এটা পোর্টফোলিও কিন্তু ওরকম ভাইয়া, আইসোটোপ সিস্টেম না। মানে মেনু মেনু যদি স্যার বুটস্ট্র্যাপের ট্যাব, যদি মেনু থাকতো তাহলে বুটস্ট্র্যাপের ট্যাব, হ্যাঁ হ্যালো, বুটস্ট্র্যাপের ট্যাব ব্যবহার করে এটা করা যায় না? মানে কিরকম? বুটস্ট্র্যাপের ট্যাব সিস্টেম যেটা আছে, ট্যাব ট্যাব আছে যে। না, ট্যাব তো আপনাকে ডাইনামিক্যালি এর সুযোগটা দিবে না। ডাইনামিক্যালি এই সুযোগটা দিচ্ছে না ট্যাব আপনাকে।